হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা এসএসসি 2025 এর ব্যাচ তাদের জন্য চ্যাপ্টার 3 জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আর এবার চ্যাপ্টার 3 খুবই ইম্পর্টেন্ট, মানে বলতে গেলে 99.99% 100% তার বলা সিউরিটি দেওয়া যায়, আমি তো কোশ্চেন করবো না, তো এরকমই একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে যেগুলা গুরুত্বপূর্ণ ম্যাথ আবার হচ্ছে গিয়া একটু হার্ড মনে হয় তোমাদের কাছে, তো তার জন্য এই ম্যাথগুলো আমি একটু সলভ করে দেবো। ঠিক আছে, ক্রিয়েটিভ কোশ্চেন এগুলো আসার সম্ভাবনা বেশি এবং টেস্ট পরীক্ষা এগুলো চলে আসে। ঠিক আছে, তো আমি ইংলিশ ভার্সন যারা তাদেরকে বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা বানানো, সাথে সাথে বাংলা ভার্সন যারা তারাও এই ভিডিওটা মানে ক্লাসটা বুঝতে পারবে, কারণ ইংলিশ আর বাংলা ম্যাথের ভিতরে কোনো তফাৎ নাই, লিখার ক্ষেত্রে খালি একটু তফাৎ আছে, কোশ্চেন দেওয়ার ক্ষেত্রে বাংলাটা ইংলিশে লেখা থাকে, বাট ম্যাথের লিখাটা যা আছে তাই করতে হয়। খেয়াল করো, এখানে এক নাম্বারটা বলতেছে, এক নাম্বারটা উল্টা প্রমাণ হচ্ছে কি দুই নাম্বারটা, এক নাম্বারটা হচ্ছে বইয়ের অঙ্ক, এক নাম্বার হচ্ছে বইয়ের অঙ্ক, আর এক নাম্বারটার উল্টা প্রমাণ হচ্ছে দুইয়ের অঙ্ক। তাহলে এক নাম্বারটা যদি আমরা অনেকে পারে তারপর আমি করায় দিচ্ছি, আর দুই নাম্বারটাও খুব কম সংখ্যক স্টুডেন্ট পারে, তো এটা আমি খুব সহজে বুঝিয়ে দেবো। স্টেপটা একটু ভালো করে শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? ক্লিয়ার? এটা খুব ভালো করে শেষ পর্যন্ত দেখবা, তাহলে। আর তিন নম্বরটা পুরো ইউনিক, এটাকে কেউ অনেক কঠিন মনে করে বাট খুব সহজ। আর এই তিনটা যদি বুঝতে পারো, এই রিলেটেড যত অঙ্ক আছে আশা করি তোমরা পারবে। ঠিক আছে, তো লেটস আমরা শুরু করি, চলো। ঠিক আছে, ফার্স্টে বলা আছে 1, খেয়াল করো, বলতেছে ইফ a ইকুয়াল √3 plus √2 then prove that a cube plus 1 by a cube equal 18 √3। a সমান সমান √3 plus √2 হলে প্রমাণ করতে বলছে যে a cube plus 1 by a cube সমান এটা। তাহলে গিভেন আমাদের দেওয়া আছে হচ্ছে কি বাংলায় লিখলে দেওয়া আছে, যেটা লিখি ওটা যে গিভেন √3 plus √2, কিন্তু আমাদের এইটার ভ্যালু বের করতে হবে, এটা সমান সমান 18 √3। তাহলে আমরা এই সাইড নিয়ে যেহেতু কাজ করব, তাহলে আমরা যখন এই সাইড নিয়ে কাজ করব তখন দেখো a কিউব এর মান আছে, তাহলে এখানে এর মান বসে দেব, বাট 1 এর মান নাই। তাহলে কি করব, 1 এর মান দেখব, আমরা জানি প্রতিটা নিচে কি থাকে, এমনি নরমালি 1 থাকে, কিছু না থাকে, তাহলে 1 a উল্টে দিলাম, তাহলে এখানে উল্টে দেব √3 plus √2। ওকে, এখন এই নিয়মটা অনেকে √3 plus √2 থাকলে এটার সাথে হবে মাল্টিপ্লাই হবে, কনজুগেট নাম্বার বলে, যা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই অপোজিট জিনিসটাকে বলা হয় কনজুগেট নাম্বার, বাংলায় বলে অনুবন্ধী সংখ্যা। তাহলে √3 minus √2 দ্বারা মাল্টিপ্লাই হবে। এখন √3 minus √2 দ্বারা মাল্টিপ্লাই মানে আমরা জানি দুটো সাইডে একই কাজ করে, তাহলে এর সাথেও কি √3 minus √2 মাল্টিপ্লাই করব না, আমরা কি করব 1 এর সাথে উপরের সাথে মাল্টিপ্লাই করব। এটার সাথে যদি আমি √3 minus √2 মাল্টিপ্লাই করি, তার মানে কি হয়, 1 এর সাথে এটা গেলে এটাই হয় মাল্টিপ্লাই করলে। ঠিক আছে, এখন খেয়াল করো, মানে এটা তুমি যদি কাটো 1/a আছে, তুমি কি করলা যে b গুণ করলা, তাহলে উপরে b গুণ করলা, দ্যাট মিন্স 1/a টু বুঝাই, এই জিনিসটা হচ্ছে এখানে মোট কথা। ক্লিয়ার? তো এখন খেয়াল করো, এই যে √3 প্লাস এটাকে a ধরো, এটাকে b ধরো, a b, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b আসলো না? তাহলে আমাদের আসছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা মনে আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্র অনুযায়ী এটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, আর উপরে যা আছে তাই। এরপরে খেয়াল করি যে 3 - 2 √3 - √2, তাহলে খেয়াল করি যে 1/a, তাহলে কি হয় যে √3 - √2, 3 এর থেকে 2 গেলে 1, a 1 তো না লিখলেও চলে। ঠিক আছে, তাহলে এই যে 1/a এটার ভ্যালু আসছে √3 - √2। ওকে, এখন আমার কাছে a এর ভ্যালু আছে, 1/a এর ভ্যালু আছে, এখানে যেহেতু প্লাস, আমি কি করতে পারি, এই দুইটার মানকে প্লাস করে নিতে পারি না? এর ভ্যালুটা বসালাম √3 প্লাস √2, a প্লাস প্লাস, আর 1/a এর ভ্যালু হচ্ছে কি √3 মাইনাস √2, দ্যাট মিন্স তাহলে কি হয়, এটা প্লাস মাইনাস কাটা, আমি বোঝানোর জন্য করতেছি, তাহলে তোমরা লিখবা √2 √3, তাই না? তাহলে a প্লাস 1/a ইকুয়াল 2 √3 ভ্যালু বলা আছে, তাহলে a কিউব প্লাস 1/a এর ভ্যালু। এখন লেফট হ্যান্ড সাইড আমরা যদি নেই, তাহলে কি হয় যে a কিউব প্লাস 1/a কিউব। খেয়াল করো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা এই a কিউব 1/, এটাকে b কিউব ধরি, a কিউব b কিউব, আমরা সূত্র কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b,
তাহলে এটার ভ্যালু কি আছে, এটার ভ্যালু আছে হচ্ছে কি 2√3, ঠিক আছে। তাহলে এটার উপর পাওয়ার এটা বাজে 3, আর এটা হচ্ছে কি মাল্টিপ্লাই হবে 3 এর সাথে, তাহলে 2√3, 2 কিউব মানে হচ্ছে কি 8, আর √3 কিউব, √3 কিউব মানে √3 তিনটা না, দুইটা দিয়ে কে 3, যেটার উপর কিউব হবে ওইটা √3 * √3, 3√3 আর কি, ঠিক আছে। আর এই 3√3 কিন্তু এর সাথে মাল্টিপ্লাই, যদি মাল্টিপ্লাই না করে তাহলে 83 হয়ে যায়, 83। আর 6√3, 3 দুগুণে 6, তাহলে 3 8 24 √3 - 6√3, তাহলে এখানে হচ্ছে 18√3। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথটা। এখন এইটারই আবার উল্টা প্রমাণ, মানে এইটার থেকে উল্টা ভাবে আমার এটা বের করতে হবে, বুঝে গেছে। এটার থেকে আমাদের ওইটা, তোমরা একটু দেখো। এখন তাহলে 2 নম্বরটা, ঠিক আছে। 2 নম্বরটা এটারই ঠিক উল্টা প্রমাণ। এটা ছিল ছিল a সমান সমান √3 প্লাস √2, আমাদের প্রমাণ করতে বলছিল a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3। এখানে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3, আর চাইছে এবার a সমান সমান এটা। ওকে, তাহলে আমরা শুরু করি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং স্যার স্টার দিয়ে রাখতে হবে, এটা এতটাই ইম্পর্টেন্ট, অনেক স্কুল টেস্ট পরীক্ষা দিয়ে। 2 নম্বর গিভেন, বাংলায় যারা তারা লেখা দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউব 18√3। এখানে তোমরা এলসিএম করবা, লসাগু, এখানে নিচে কিছু নেই, তাহলে এলসিএম করলে এটি আসবে লসাগু, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাই না। তাহলে মাল্টিপ্লাই করলে গুণ হলে পাওয়ার হয় যোগ, তাই না, পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়। এটা ডিভাইড তার মানে 1, 18√3, a টু দি পাওয়ার 6 প্লাস 1, এটা এপারে গেলে 18√3a কিউব, ঠিক আছে। আবার a টু দি পাওয়ার 6, এটা এপারে আনলাম মাইনাস প্লাস 1। এখন এখানে একটা কাজ আছে ইম্পর্টেন্ট, এটাকে আমরা সূত্র বানাবো, ঠিক আছে। এটা a স্কয়ার বানাবো -2ab + b স্কয়ার। a স্কয়ার কিভাবে বানাবো, যেহেতু এখানে কিউব আছে, 2ab এর ভিতরে a কিউব লাগবে, তাহলে a কিউব a স্কয়ার এইভাবে হয়। আর 6 থাকলে a স্কয়ার ধরে কিউবটাকে ভিতরে নিয়ে যাবে, তাহলে হবে 3 গুণে 6 -2a, এটা হচ্ছে a, এখানে a কিউবটা হচ্ছে a, এখন b কি, এইটা পুরোটা হচ্ছে 2ab, তাই না। তাহলে আমরা 2ab কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে b থাকবে, তাহলে এটাকে এটা যদি ভাগ দেই, ঠিক আছে, এটাকে এটা দিয়ে ভাগ দিলেই আমাদের কি আসবে, এটা ভাগ করলে 9, আর এইটা তো এটা কাটা থাকলে √3, তাই 9√3 গুণ করলে কিন্তু 18√3 a কিউব আসে, এটাই। তাহলে 9√3 হচ্ছে এখন তোমার b, তাহলে সূত্র অনুযায়ী 9√3 হোল স্কয়ার মানে b কি, b স্কয়ার, a স্কয়ার -2ab + b স্কয়ার। এটার সাথে যেটা মিলছে, এটার সাথে যেটা মিলছে, এটা ছিল 1, এটা কি 1, দেখ এটা কত, 9 স্কয়ার হচ্ছে 81, 9 এর উপর স্কয়ার, √3 স্কয়ার মানে হচ্ছে 3, 81 এর সাথে √3 গুণ, তার মানে 243, 243 ছিল 1, নিয়ে নিচে 243। তাহলে আমি যদি এটা মানে হচ্ছে 243 না, এটা থেকে আমি যদি 242 মাইনাস করে দিই, তার মানে 1। ওকে, এখন এটা করলাম কিসের জন্য পরে বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট, a - b হোল স্কয়ার, আর এটার উপরে গেলে 242। এরপরে খেয়াল করি যে এরপর লাইনটা আমি এখানে করতেছি, হ্যাঁ, যে স্কয়ার টু উপরে গেলে কি হয়, রুট হয়ে যায়। আর 242 কে 121 ইনটু 2, 121 মানে 242, কারণ 121 কে রুট করা যায় 2, 121 কে রুট করা যায় 11, আর √2 কে 2, ঠিক আছে। 121 কে
এরপরে খেয়াল করো এটা 9√3 ছিল, তাহলে a কিউব 9 এর পরে 9√3 টা প্লাস আর এখানে ছিল প্লাস 11√2। এরপর লাইনটা খেয়াল করি। হ্যাঁ, এখন আমাদের এর মানটা যেহেতু বের করতে হবে, এখানে দেখো a আছে বাট কিউবটারে কাটে দেবে। আমি এটাকে যদি a হোল কিউব বানাইতে পারি, এই পুরোটাকে যাতে দুইটা আছে হোল কিউব বানাই, তাহলে কিউব কিউব কাটা যাবে। এখন এটার জন্য আমাদের কি করতে হবে, a প্লাস b যে হোল কিউব, এটা একটা সূত্র দেখো, a কিউব 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, এটা ছিল না। আর 9√3 থেকে আমি যদি 3√3 নেই, কারণ √3 কে আমি a কিউব বানাতে পারি। ওকে, এখন এটার থেকে যদি এবারে একটা নিছি, আর 2√2 কে আমরা কি করতে পারি, √2 কিউব বানাতে পারি, √2 কিউব বানাতে পারি। তাহলে এখানে 2√2 চলে যাবে 11টার থেকে, এখানে আমি ধরলাম যে 2√2 চলে যাবে। ঠিক আছে, খেয়াল করি তাহলে 9টার থেকে 3টা নিছি আর 11টার থেকে 2টা নিছি, এটা a কিউব এটা b কিউব, মাঝখানে যেহেতু প্লাস 3ab, তাই না? তাহলে এটা ফার্স্টে যেহেতু এটা থেকে কেটে নিছি, এরপর এটা থেকে নেব, এটাও প্লাস 3ab স্কয়ার 3ab স্কয়ার, তাই না? তাহলে এটা থেকে নিছি, এখন হলো এটাতে 2টা গেলে বাকি থাকে 9টা রুট, এটা এখানে লিখবো, আর এটাতে 3টা গেলে বাকি থাকে 6টা রুট, থেকে এটা এখানে লিখবো। এখন সূত্র বানাই আমরা, যদি a কিউব আর এটাকে b কিউব করছি, হ্যাঁ, 3a স্কয়ার b প্লাস, আমি এই লাইনটা একটু এদিকে লিখতে ছোট করে 3a b স্কয়ার, হ্যাঁ, এদিকে একটু ছোট করে লিখলাম। তাহলে √2 স্কয়ার মানে 2, 3 দুগুণে 6, 6টা √3, √3 স্কয়ার মানে 3, 3 দুগুণে 9, 9√2। তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সাধারণত না। এখন আমি যদি লিখতে পারি a প্লাস b হোল কিউব, তাই এই পুরোটা সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, এটা কার মান, a কিউবের মান, তাই না? a কিউবের মান, তাহলে কিউব কিউব বার, তাহলে √3 প্লাস √3, এটাই হচ্ছে প্রমাণ, এটাই আমাদেরকে রুট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এটা, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? টেস্ট পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই লাইনটা, এই লাইন আর এই লাইনটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, আমি দিলাম ওটাই দেখুন। তাহলে এই হচ্ছে এটা। এরপরটা আমরা চলে যাই, আমরা আমাদের টেস্ট পরীক্ষা এবার এসএসসি 2025 এর ব্যাচের জন্য শুধু ম্যাথের জন্য আলাদা একটা কোর্স করা হচ্ছে অনলাইনে, অন্যান্য সাবজেক্টগুলো আমাদের অফলাইনে হয়, অনলাইনে হবে ইনশাআল্লাহ। ম্যাথের জন্য 2000 টাকা প্যাকেজে একটা কোর্স হচ্ছে, শুধু ম্যাথ, আমাদের টেস্ট পেপার সলভ, সৃজনশীল গুলো সলভ হবে। বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত, বোর্ড পরীক্ষা পর্যন্ত এটা ক্লাস চলতে থাকবে, বোর্ড পরীক্ষা 2 দিন আগে পরে হবে, ঠিক আছে? আর যদি অফলাইনে করো, অফলাইনে করবে 4000 টাকা। অফলাইনে যারা করবে, অফলাইনের সাথে অনলাইন ফ্রি, অফলাইনের সাথে অনলাইন ফ্রি ইনশাআল্লাহ, ঠিক আছে? তো অনলাইনে ক্লাসগুলো রেকর্ডেড দেওয়া থাকবে, পাবলিক গ্রুপ করা হবে, পাবলিক গ্রুপে রেকর্ড করে ক্লাস দেওয়া হবে এবং লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসের রেকর্ডেডগুলো আবার দেওয়া হবে, যারা যদি পড়ে অনুপস্থিত থাকে, ক্লাস ঠিকমতো করতে পারেন এবং, ঠিক আছে? এবং শুরুতে করা হবে একেবারে সৃজনশীল সলভ। এরপরে খেয়াল করি 3 নাম্বারটা, আমাদের নাম্বার হচ্ছে 01937853687, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করতে পারো। কোচিং আছে AHL কোচিং সেন্টার লালবাগে, রংপুর স্কুল, যারা লালবাগে আশেপাশে বা লালবাগে থাকো তারাই করতে পারো অফলাইন, সব বাকি করবো অনলাইন। যাই হোক, আমরা 3 নাম্বারটায় চলে আসি। যা যা করাবো ইনশাআল্লাহ তার মধ্যে থেকে আসবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে? দুর্বল স্টুডেন্টরা যেই কটা চ্যাপ্টার করবো, ওই চ্যাপ্টারগুলোই ভালো করবো, ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? আমাদের বিগত ব্যাচে 97 ওঠানো হয়েছে, আর 90 প্লাস, 100 টার্গেট নিয়ে আমরা ক্লোজ ক্লাসগুলো করা থাকি, কোর্স করো, ঠিক আছে? যারা আমাদের ক্লাসগুলো করতে পারলে দেখতে বুঝবা, ঠিক আছে? তো যাই হোক, এবার শুরু করি। ইফ p = 3 + 2√2 then prove that p
রুট পি বাই 1 বাই পি রুট পি, এটা না? আচ্ছা, পি রুট পি যেটা আমি বলতে চাচ্ছিলাম, এটা মানে হচ্ছে কি এই একটা পি কে দুইটা রুট পি করা যায়, তাই না? আর এদিকে আরেকটা, তাহলে টোটাল রুট পি এটা কিউ, তাহলে 1 বাই পি রুট পি কে এটা কি করা যায় 1 বাই রুট পি হোল কিউ, 1 কিউ তো 1, তাহলে a কিউ প্লাস b কিউ এর চলে আসে। তাহলে আমাদের p এর মান দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে কি রুট পি এর মান, ঠিক আছে? তাহলে গিভেন আমরা লিখে নিই p ইকুয়াল 3 প্লাস 2 রুট 2, তাহলে 3 কে যদি আমি ভাঙাই, দেখো যেমন 2 যোগ 1, 2 কে এদিকে লিখছি 3, ঠিক আছে? কারণ 2 কে রুট 2 স্কয়ার লেখা যায় আর 1 কে 1 স্কয়ার লেখা যায়, মাঝখানে 2ab, 2 এর কি 2 রুট 2, ঠিক আছে? তাহলে এটা যায়, এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়, তাহলে এটাকে করতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা বলতে পারি a প্লাস b হোল স্কয়ার। এটা কার মান? এটা p এর মান, স্কয়ার এবার হলে কি হবে রুট হয়ে যায়, তাহলে রুট p সমান সমান রুট 2 প্লাস 1, তাহলে আমরা তো রুট p এর মান বের করছি, কিন্তু 1 বাই রুট p এর দরকার না আমার। তাহলে এখানে আমরা আগের মতো করে উল্টে দেব 1 বাই রুট, একইভাবে রুট 2 প্লাস 1 আছে, আমি রুট 2 মাইনাস 1 কনজুগেট নাম্বারটা মাল্টিপ্লাই করব, তাহলে 2 মাল্টিপ্লাই করলে, ঠিক আছে? এরপর লাইন যদি আমি করি, আমি এই সাইডে কাজটা করতেছি, তোমরা ইকুয়াল বড় করতে হবে, হ্যাঁ আমি তো বোর্ড এর জন্য। তাহলে এখানে কি আসছে যে উপরে রুট 2 মাইনাস 1, নিচে হলো a প্লাস b টু a মাইনাস b, এটা এই ধরো, এটা b ধরো, a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস 1, তাহলে রুট 2 মাইনাস 1, এটা কার মান 1 বাই রুট p এর মান, ঠিক আছে? 1 বাই রুট p এর মান, তোমরা এই বড় বড় এটা লিখবা আর এটা বড় বড় এটা লিখবা, যাই। তাহলে রুট p এর মান পাইছি রুট 2 প্লাস 1 আর 1 বাই রুট p এর মান পাইছি রুট 2 মাইনাস 1, তাই না? এখন আমাদের যেহেতু এটা প্লাস, তাহলে প্লাস যদি আমরা করে নেই, এখানে আমি কি করতেছি রুট p প্লাস 1 বাই রুট p, ঠিক আছে? তাহলে রুট, এটা হলো রুট 2 প্লাস 1, এই মাঝখানে প্লাস প্লাস আর 1 বাই রুট 2 মাইনাস 1, তাহলে এটা কাটা 2 রুট 2, 2 রুট 2। এবার লেফট হ্যান্ড সাইডে যাই, p রুট p প্লাস 1 বাই p রুট p, p রুট p কে বলা যায় এটা কিউব আর 1 বাই রুট p কে বলা যায় এটা কিউব, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b a প্লাস b, ঠিক আছে? তাহলে এটা মান দাঁড়ালো কি 2 রুট 2 হোল কিউব, এটা কাটা 3, এটার মান হলো 2 রুট 2, তো 2 কিউব মানে হচ্ছে কি 8 আর রুট 2 কিউব মানে হচ্ছে কি 2 রুট 2, তাহলে 3টা রুট 2, 2টা রুট 2 দিয়ে একটা 2 হয় 6 রুট 2, ঠিক আছে? গুণ করলে তাহলে 8 দুগুণে 16 রুট 2 মাইনাস 6 রুট 2, তাহলে 10 রুট 2, 10 হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আবার এই লাইনের পর n শুরু এখান থেকে এটা, আর এই লাইনের পর হচ্ছে কি এই, ঠিক আছে? তোমরা স্টেপ বাই স্টেপ করে নিও। তো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আর কি, ইম্পর্টেন্ট ম্যাথ, এটা অনেকে কঠিন লাগে, এটা আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি। তোমাদের যদি এমন কোনো ম্যাথ থাকে যেটা বুঝতেছো না বা এটা টিউটোরিয়াল দিলে ভালো হয় ভিডিও, এটা আমাদেরকে জানাবো কমেন্টে, ইনশাআল্লাহ আমরা সলভ করে দেব। আমাদের সাথে যুক্ত থাকো, ভালো লাগলে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, কারণ সবাই উপকৃত হোক, এবং প্রতিনিয়তই আমাদের ভিডিও আপলোড হচ্ছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।